হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুড়ি কচু আলু দিয়ে মাখা মাখা তরকারি। তো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মুড়ি কচু সেম তাই কেটে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি। তাহলে যে হড়হড়ো যে ব্যাপারটা ছিল সেটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আলু ধুয়ে রেখেছি, এবার রান্না বসানো যাবে। কড়া বসিয়ে গরম হয়ে গেছে, এবার একে একে সব ভেজে নেব, তাহলে যে টেস্ট সেটা এই তরকারিটার খুবই সুন্দর হয়। তো সেটা শুরু করা যাক। সেটার জন্য হচ্ছে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। যা যা আছে সবই ভেজে নেব। আলুগুলো দিয়ে নিচ্ছে, এবার একটু হালকা একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়াতে নুন দিচ্ছে একটু, আর তেল হচ্ছে হলুদ। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে কচু দিয়ে দিয়েছি, আর কচুগুলো এখন ছাটা ছাটা দিলাম। তারপরে মাছ ভাজবো, তারপর তরকারি বসাবো। চলো কচু লাল লাল করে ভাজাবো। হয়ে গেছে, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কচুগুলো। এবার এগুলো তুলে নেবো, দিয়ে মাছ দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেবো। বাট খুব কড়া করে মাছ ভাজবো না, কড়া করে ভাজলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো একটু নরম নরম বাট ভেজে নেবো মাছগুলোকে। ভাজা হয়ে গেছে, তো মাছগুলো তুলে নেবো, নিয়ে হচ্ছে তরকারি বসাবো। মাছ তুলে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, সর্ষের তেল দিয়েছি। আর এটা একটু তেল গরম হওয়ার জন্য ওয়েট করছি। গরম হয়ে ফুটে এসে গেছে, এবার যেটা হচ্ছে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভাজা পর্যন্ত ওয়েট করবো। জিরেটা ভাজা হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল পর্যন্ত ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করবো। আর ওইদিকে আমি হচ্ছে মশলা করে নেবো। মশলা দিয়ে কাঁচা লঙ্কা 3টে মানে পেস্ট করে নেবো একটু মিক্সিতে। 3টে কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে একটু জিরে একসাথে বেটে দেবো। আর আবার এই যে কচু, এই কচুকে তো আমরা তো গুঁড়ি কচু বলি, অনেকে গাঠি কচু বলে, আর কেচি বলে অবশ্যই কমেন্টস করে জানিও। এরকম আরও অনেক রান্না পাবে, ইজি সহজ মেটাতে ঘরোয়া রোজ রান্না। সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা অন করে রাখো, তাহলে হচ্ছে নোটিফিকেশান পাবে যখনই ভিডিও যাবে। তো মশলাটা করে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা জিরে আর আদা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করবো, ভাজা ভাজা করে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে এসছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যেটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা ভালো করে এর সাথে নাড়িয়ে নেবো। এটাকে একদম যতক্ষণ না একটি তেল ছাড়াবো একদম হালকা আছে, সেটাকে আমি নাড়বো। হালকা একটু তেল ছাড়া শুরু করেছি, আমি বাকি মশলাগুলো দিয়ে নেবো। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি। ঝাল কম হোক বেশি হোক, তরকারির কালারটা সুন্দর হওয়া যায়। যদি আমরা একটু ঝাল বেশিই খাই, তো যে যেমন ঝাল খাবো সেই হিসেবে ঝাল দেবো। আমরা 3টে কাঁচা লঙ্কা তো দিয়েছি, হলুদ দিয়ে নিলাম। আর এবার দেবো হচ্ছে গুঁড়ো লঙ্কা। আমরা একটু ঝাল বেশি প্রেফার করি, তাই লঙ্কাটা একটু বেশি দিচ্ছি। 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। মাঝে মাঝেই হচ্ছে নাড়াতে থাকতে হবে, যাতে গায়ে লেগে না যায়। মোটামুটি ছাড়া শুরু হয়ে গেছে। এবার তরকারির আসল জিনিস, যেটা ছাড়া কোনো টেস্টই ভালো লাগে, সেটা দিয়ে নেবো। সেটা হচ্ছে নুন। নুনটা যদি দেখা যায় অল্পই দিলাম যে হয়ে যাবে,
কারণ আলু, কুমড়ো বা কুমড়ো বলছে কচু আর হচ্ছে মাছ সবগুলোতেই দিয়ে দিয়ে ভাজা, যাতে বেশি না হয়ে যায়। এবার মশলার মিক্সি ধোয়া যে জলটা, যেটা না দিলে মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ, এটা একটু টেস্ট বাড়িয়ে দেবে। আমার তো তাই মনে হয়, তোমাদের কী মনে হয়? এটাকে তেল জল দিয়ে দিয়েছি অবশ্য একটু, এবার হচ্ছে পুরো তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি কষাবো। একদম তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ থেকে। এবার আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মানে 1-2 মিনিট আমি এটা দিয়ে নাড়িয়ে নেব, মানে আলু দিয়ে। তারপরে বলছিলাম এবার কী করবো। এটাকে পুরো একটা মাখানো, কি সুন্দর লাগছে, বেশ ভালো। আলু দিয়ে হচ্ছে 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কচু, গাঁটি কচু, গুঁড়ি কচু, তোমরা যে নামে বলো। এছাড়াও কোনো নাম থাকলে অবশ্যই কমেন্টস করো। একই জিনিসের বেশ মানে লোকেশন অনুযায়ী এক একটা রকম নাম হয়, তো সেই নাম জানার অপেক্ষায় রইলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি কড়া লেগে যাচ্ছে মনে হচ্ছে এ সময় হালকা একটু জল দিতে পারো, বা জলটা যদি গরম হয় খুবই ভালো। হালকা একটু জল দিলাম। দিয়ে 1-2 মিনিট একটু কষে নেব। হয়ে গেছে, এবার হচ্ছে বাকি জলটা দিয়ে দেবো। জল যে যেমন ঝোল খাবে সেই হিসেবে জল দেবে, বাট এটা একটু গামাখা হলে কিন্তু ভালো লাগে। একটু ঝোল লাগবে, না হলে এবার সবাই ঝোল খোঁজে, এটা হচ্ছে মানে প্রবলেম আমার বাড়িতে। তো একটু জল রাখবো। আরেকটা যেটা হচ্ছে, এটা একটু 1 চিমটে চিনি, যারা মিষ্টি মানে প্রেফার করে একটু মিষ্টি মিষ্টি তারা দিতে পারো, বা আমি দিইনি। আমি একটু জল দিলাম কারণ একটু গামাখা তো হবেই, কিন্তু একটু ঘেটে ঘেটে না দিলে আমার কচুটা ঠিক আমার ভালো লাগে না। সেটার জন্য একটু জল দিলাম। এটা এবার ফোটা পর্যন্ত ওয়েট করবো, ফুটলে চাপা দিয়ে দেবো। ফুটে এসছে, এবার দিয়ে দেবো হচ্ছে চাপা। আর এইভাবে হবে এখন যতক্ষণ না বলছে কিছুক্ষণ। কি সুন্দর কালারটা হয়েছে। দেখবো যে গলেছে কিনা কচু আলু। কচুগুলো খুবই সুন্দর, একদম গলে গেছে খুবই তাড়াতাড়ি। আলু অলমোস্ট গলে গেছে। তো এবার এতে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইভাবে আরও 3-4 মিনিট করবো। এবার যদি ঝোল মানে কেউ যদি কমাতে চাইছো তাহলে ঝোলে দিয়ে দিলে ঝোল কমাতে, বাট আমি এরকমই ঝোল প্রেফার করছি, তো সেই জন্য মানে কমাবো না। সব কিছুই হয়ে গেছে। এইভাবে 4-5 মিনিট আস্তে করে রেখে একদমই একটু তেল ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি মাছের। এইভাবে আর 3-4 মিনিট হলে আমি চাপ দিয়ে বন্ধ করে খাওয়ার জন্য একদমই রেডি। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর তোমরা কীভাবে করো একটু জানিয়ে কমেন্টস করো, তাহলে আমি সেভাবেও ট্রাই করতে পারি। ঠিক আছে, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর জানিয়ে কমেন্টস করে কিন্তু এইভাবে কে করো।